ধানের কুড়া, কয়লা, কাঠের গুঁড়া আর কাপড়ের রং। হ্যাঁ, ঠিকই শুনছেন, এগুলো দিয়েই তৈরি হচ্ছে আপনার রান্নার হলুদ, মরিচ আর ধনে গুঁড়া। ঢাকা থেকে চট্টগ্রাম দেশের নানা অঞ্চলে মিলেছে ভেজাল মশলার ভয়ঙ্কর কারখানা, আর এসবই প্রতিদিন ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের খাবারের টেবিলে। হলুদ, মরিচ রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ, কিন্তু সেগুলো যদি তৈরি হয় ধানের গুঁড়া, রং আর কয়লা দিয়ে, তাহলে খাবার কি আর খাবার থাকে? চট্টগ্রামের চাকতায়ের মিয়া খান নগর ব্রিজের পাশেই দেখা মিলেছে আরো ভয়ঙ্কর এক চিত্র। মানুষের খাবারের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলুদ ও মরিচের গুঁড়া তৈরিতে ব্যবহার হচ্ছিল মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক রাসায়নিক রং, কয়লা, কাঠের গুঁড়া এবং নিচু মানের ভুসি। জীর্ণ অস্বাস্থ্যকর ঘরের ভেতরে কর্মীরা উপকরণগুলো বড় বড় ড্রামে মিশিয়ে বানাচ্ছিলেন রঙিন গুঁড়া। পরে সেসব গুঁড়া ফানেল দিয়ে ভরা হতো আকর্ষণীয় প্যাকেটে, আর প্যাকেটের গায়ে জুড়ে দেওয়া হতো নামি দামি ব্র্যান্ডের স্টিকার, যেন এ ভেজাল মশলা দেশের পরিচিত কোম্পানি তৈরি। একদিকে ভেজাল, অন্যদিকে ব্র্যান্ড প্রতারণা, একসঙ্গে দুই ধরনের অপরাধ করছিল এ অসাধু কারখানা। আর সেই গুঁড়া প্রতিদিনই চলে যাচ্ছিল শহরের বিভিন্ন পাইকারি বাজারে, সেখান থেকে দেশের আনাচে কানাচে। সিলেটের দক্ষিণ সুরমার লালবাজারে একটি জরাজীর্ণ টিনের ঘর, বাইরে থেকে দেখলে সাধারণ গুদাম ঘর বলে মনে করতে পারেন, কিন্তু ভেতরে চলছিল ভয়ঙ্কর এক কারখানা। কাঠের গুঁড়ার সঙ্গে লাল রং মিশিয়ে বানানো হচ্ছিল মরিচের গুঁড়া, ধানের গুঁড়ার সঙ্গে বাসন্তী রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল হলুদ, আর চালের গুঁড়ার সঙ্গে বাদামি রং মেশালেই হয়ে যাচ্ছে ধনে। সাধারণ মানুষের খাবারের টেবিলে প্রতিদিন পৌঁছে যাচ্ছিল এই ভেজাল মশলা। দীর্ঘদিন ধরে এই বিপজ্জনক পদ্ধতিতে মশলা তৈরি করছিল স্থানীয় প্রতিষ্ঠান ঝর্ণা মশলা মিল। মানুষের স্বাস্থ্য ঝুঁকিকে উপেক্ষা করে নোংরা পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে উৎপাদন করছিল হাজার হাজার কেজি মশলা। বাজারে পরিচিত ব্র্যান্ডের লেভেল লাগিয়ে এই ভেজাল মশলা ছড়িয়ে পড়ছে শুধু নগরীতে নয়, আশেপাশের জেলাগুলোতেও। পাইকারি আড়তেই প্রতি ভোরে পাঠানো হয় বড় বড় বস্তায় এসব মশলা। ক্রেতারা বুঝতেই পারে না যা কিনছেন তা মরিচ বা হলুদ নয়, বরং রং, কাঠের গুঁড়া আর কয়লার মিশ্রণ। আরো উদ্বেগজনক বিষয় হলো অনেক ক্ষেত্রে একটিমাত্র ট্রেড লাইসেন্স ব্যবহার করে ৩-৪টি ভিন্ন কারখানা পরিচালনা করা হচ্ছে। এক কারখানায় অভিযান হলে বাকি দুটি কারখানা থেকে রাতারাতি উৎপাদন চালিয়ে যাওয়া হয়। লাইসেন্স ঝুলিয়ে রাখা হয় দেয়ালে, কিন্তু ভেতরে মান নিয়ন্ত্রণের নামে চলছে প্রহসন। নেই পরীক্ষার কোনো ব্যবস্থা, নেই স্বাস্থ্যবিধি, নেই খাবার যোগ্য পণ্যের কোনো নিশ্চয়তা, অথচ বাইরে ঝুলছে আকর্ষণীয় ব্যানার, বিশুদ্ধ মশলা, খাঁটি গুঁড়া, হোমমেড কোয়ালিটি। বাস্তবে সবই ভেজাল, আর সেই ভেজালের দৌরাত্ম্যে ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল। ভেজাল রোধে অভিযান চালানো হলেও জরিমানার পরই আবার শুরু হয় এই অসাধু চক্রের কার্যক্রম। এই রাসায়নিক মিশ্রিত মশলা ধীরে ধীরে মানুষের যকৃৎ, কিডনি ও পরিপাক তন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, যা ক্যান্সারের মতো ভয়াবহ রোগের দিকে ঠেলে দিচ্ছে। জনস্বাস্থ্যের এই চরম ঝুঁকি উপেক্ষা করে কেবল মুনাফার লোভে এই চক্র সক্রিয় রয়েছে। প্রশাসনের দুর্বল নজরদারি এবং আইনের ফাঁক গলে বারবার বেরিয়ে আসছে অপরাধীরা, যা সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।